আপনার যদি একটা ফেসবুক পেজ থেকে আর সেখানে যদি আপনি পেজ নট এলিজিবল লেখাটি আসে, তাহলে এই লেখাটা কিভাবে রিমুভ করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন এটা আমার একটা পেজ, এখানে লেখা আসছে পেজ নট এলিজিবল। তো আমি এখানে একটা ক্লিক করলাম। তো ক্লিক করে দেখার পরে দেখুন আমার এখানে লেখা আছে আওয়ার টেকনোলজি ডিটারমাইন দ্যাট উই ক্যান নট, হ্যাঁ এরকম একটা নোটিফিকেশন আছে। তো আমি এখান থেকে সম্পূর্ণভাবে ব্যাকে চলে আসবো। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনারা এই প্রবলেমটি সমাধান করতে পারবেন। তো দেখুন এখান থেকে কিন্তু আমি সম্পূর্ণভাবে বেরিয়ে চলে আসলাম। তো বেরিয়ে চলে আসার পরে এই যে সেটিংস বা 3 লাইন আছে, এখানে একটা ক্লিক করব। তো এখানে একটা ক্লিক করার পরে দেখুন একটু নিচে আসবো। তো নিচে আসার পরে দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে একটা ক্লিক করব। তো এখানে একটা ক্লিক করার পরে দেখুন সাপোর্ট ইনবক্স, এখানে একটা ক্লিক করবো। দেখুন এখানে আমার কোনো প্রবলেম নেই, ইওর অ্যালার্টস এখানেও কোনো প্রবলেম নেই, অর্থাৎ আমার পেজ কিন্তু সব কিছু ঠিক আছে, এলিজিবল লেখাও আছে। তো সব কিছু ঠিক থাকার পরেও আমার এই লেখাটি কেন আসছে, তো এটা কিভাবে রিমুভ করবেন সেই বিষয়টি আমি আপনাদের মাঝে এখন তুলে ধরবো। তো সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে পেজ রিকমেন্ডেশনে একটা ক্লিক করবেন। ক্লিক করে বলে পেজ স্ট্যাটাস, এখানে একটা ক্লিক করবেন। দেখুন আমার এলিজিবল টু মনিটাইজ এখানে কিন্তু লেখাই আছে, কিন্তু তারপরেও কিন্তু আমার এই প্রবলেমটা রয়েই গেছে। তো একটু নিচে আসবেন, নিচে আসার পরে মনিটাইজেশন এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন পেজ নট এলিজিবল, এখানে একটা স্ক্রিনশট নেবেন। এই জায়গাটা একটা স্ক্রিনশট নেবেন। এবার পেজ নট এলিজিবল এখানে একটা ক্লিক করার পরে এখানে একটা স্ক্রিনশট নেবেন, দুইটা স্ক্রিনশট নেবেন। এখন এখান থেকে ব্যাকে চলে আসবেন, একদম হোমে চলে আসবেন। হোমে চলে আসার পর আপনারা কী করবেন, 3 লাইন বা সেটিংস, এখানে একটা ক্লিক করবেন। তো দেখুন ক্লিক করার পর নিচে আসবেন, দেখুন এই যে আপনারা এখন ইওর পেজ লিঙ্ক, এটা আপনাদের পেজের লিঙ্কটাকে কপি করে নেবেন। তো লিঙ্কটাকে কপি করে নেওয়ার পরে দেখুন এখন আবারও আপনারা 3 লাইন বা সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন একটু নিচে আসবেন, এই যে ক্রিয়েটর সাপোর্ট, এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর একটু নিচে আসবো, হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে একটা ক্লিক করবো। ক্লিক করার পরে রিপোর্ট এ প্রবলেম, এই রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করবো। ক্লিক করার পরে দেখুন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখানে টাচ করবেন। তো দেখুন কিছুক্ষণ সময় নেবে, সময় নেওয়ার পরে দেখুন এই যে ইনক্লুড, এখানে একটা ক্লিক করবেন। এখন আপনারা যদি প্রোফাইলে কাজ করেন তাহলে প্রোফাইল সিলেক্ট করবেন, আর যদি পেজে কাজ করেন তাহলে পেজে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখুন এখন যে দুটো স্ক্রিনশট আপনারা নিয়েছেন সেই দুটো স্ক্রিনশট এখানে দিয়ে দিতে হবে। তো এখানে যে স্ক্রিনশটটা দেওয়া আছে এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপলোড ফ্রম ফোন এই লেখাটি আসলে আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এই যে দুইটা স্ক্রিনশট আপনারা দিয়ে নিয়েছেন বা আমি দিয়ে নিয়েছি, এটাকে এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন এই যে ডিসক্রাইব দি ইস্যু, অর্থাৎ আপনার পেজের কী সমস্যা সেটা কিন্তু এখানে আপনার ফেসবুক টিমের কাছে কিন্তু বর্ণনা করতে হবে। তো আমি আমার পেজের লিঙ্কটাকে কপি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন আমার পেজের যে সমস্যা সেটা কিন্তু আমি এখানে লিখে রেখেছি, আপনারা চাইলে কপি করে নিতে পারেন। তো পেজ নট এলিজিবল এটুকু বাদ দিতে হবে। দেখুন আমি এটুকু বাদ দিয়ে কপি করে নিচ্ছি। এই যে দেখুন পেজ নট এলিজিবল এইটুকু বাদ দিয়ে আমি এটাকে কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পরে দেখুন এই কপির অংশটা আমি ওইখানে কিন্তু বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার পরে দেখুন এই যে HTTPর আগে এখানে বসিয়ে দেবো, যেহেতু আমি লিঙ্কটাকে আগে কপি করে নিয়েছি। তো আপনারা একটু সুন্দর করে এই জায়গাটা সাজিয়ে নেবেন, ঠিক আছে? এই জায়গাটা সুন্দর করে একটু সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন, দেখুন সব কিছু কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা এই যে আপনাদের সেন্ড যে রিপোর্ট যে একটা তীর চিহ্ন আছে বা অ্যারো চিহ্ন আছে, ঠিক আছে, সব কিছু সাজানো যখন হয়ে যাবে তখন আপনারা কি করবেন, এই যে অ্যারো চিহ্নটা আছে এটার উপরে জাস্ট একটা টাচ করে দিবেন। তো দেখুন এই যে লেখাটা এখানে কিন্তু একটু সাজিয়ে নেবেন, ঠিক আছে? আমার যেহেতু উল্টাপাল্টা হয়েছে একটু লেখা, সেহেতু কিন্তু আমি একটু সাজিয়ে নিয়েছি। লাস্টে লিখে দিবেন থ্যাঙ্কস ফর ফেসবুক টিম।